দেখুন, এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না। টিম তো রেগুলার হারতেছে, এর মধ্যে ফেভারিজম করে আমি কি লাভটা পাবো আপনি আমাকে বলুন। প্র্যাকটিসের শুরু থেকেই ছুটে চলছেন ঘড়ি দেখে, সময়ের সাথে পাল্লা দিয়ে। কখনো উইকেট দেখছেন, তো কখনো নেটে ব্যাটসম্যানদের টেকনিক শেখাচ্ছেন। আবার কোন নেট বোলার কোন নেটে যাবেন সেটাও দেখিয়ে দিচ্ছেন। আবার ঘুরে ঘুরে ব্যাটসম্যানদের ভুলটাও শুধরে দিচ্ছেন। কোচিং স্টাফদের সঙ্গেও কথা বলছেন। ক্রিকেটারদের অনেকে নিজ থেকে আবার ছুটে আসছেন সালাউদ্দিনের কাছে। যে হেড কোচের উপর কর্তৃত্ব দেখানোর অভিযোগ, তার নির্দেশও পালন করতে দেখা গেল ঠিকঠাকভাবে। তাহলে সমস্যাটা কোন জায়গাতে? সিরিজ নির্ধারণী সবশেষ টি-20-র আগের দিন বাংলাদেশ দলের প্র্যাকটিসে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিনের যেই মুহূর্তগুলো আপনারা দেখছিলেন সেটাই প্রমাণ করে ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক, তার মিশে থাকা কিংবা দলের প্রতি তার আত্মনিবেদন। অথচ সেই ক্রিকেটারদেরই নাকি এক পাহাড় সমান অভিযোগ সালাউদ্দিনের বিরুদ্ধে। কেন, কতটা সত্য আসলে? ঠিক ম্যাচের আগের দিন সব কোচিং স্টাফরা যখন কিনা বিশ্রামে দলের ক্রিকেটারদের ম্যাক্সিমামই ড্রেসিং রুমে ফিরে গেছেন, তখনও একজন ক্রিকেটারকে নিয়ে কোচ মোহাম্মদ সালাউদ্দিন নেটে কাজ করছেন। নেট বোলারদের কে কোন নেটে বোলিং করবেন সেটাও কিন্তু তিনি তদারকি করছেন। হেড কোচের সঙ্গে তার কেমন সম্পর্ক সেটাও কিন্তু আপনারা ছবিতে দেখেছেন। অর্থাৎ হেড কোচ যে নির্দেশনা দিচ্ছেন সেভাবেই কোচ মোহাম্মদ সালাউদ্দিন দলের প্র্যাকটিস সেশনের সব কিছু দেখভাল করছিলেন। তারপরও তার বিরুদ্ধে কেন অভিযোগ, নিজেই সেই ব্যাখ্যাটা দিয়েছেন। আজকে ধরেন 27-28 বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি কী যেন বলছে, আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ, কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হতো। বলে দিলেন পাবলিকলি, আপনি কাউকে একটু বলে দিলেন, সেটা কিন্তু আসলে আপনাকে কিন্তু এভিডেন্স দিতে হবে, ঠিক না? আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হতো। কিন্তু আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরাবো, বাট আপনি কিন্তু লিখে দিতে পারেন না। বাট আমি জানি আমি আমার জায়গায় 100% অনেস্ট কিনা। আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি, ঠিক আছে? আমি যদি ভালো না হয় না, আমাকে বোর্ড আমাকে সরাই দেবে, কোনো সমস্যা নেই। বাট আপনি কখনো কাউকে কোনো কিছু জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লিখেন, এটা আসলে ঠিক না। টিম তো রেগুলার হারতেছে, এর মধ্যে ফেভারিজম করে আমি কি লাভটা পাবো আপনি আমাকে বলেন। আমরা তো টিমটা এরকম না যে প্রতিদিন জিততেছি, ঠিক আছে একটা খেলায় দিলাম, তা তো না। আমরা তো নিজেরাই ভালো খেলতেছি না। এখন তো আমি অ্যাজ এ টিমের মেম্বার হিসেবে আমি তো চাবো টিমটা যেন ভালো করুক। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলতে এসে বলেছিলেন, মোহাম্মদ সালাউদ্দিন বিশ্বসেরা 5 কোচের একজন। অনেক চাওয়া আর দাবির মুখে সেই সালাউদ্দিন এখন ন্যাশনাল টিমে জনপ্রিয়তার শীর্ষে থাকা কোচ। মুদ্রার উল্টো পিঠটাও দেখছেন জাতীয় দলে। বিসিবি আবার নতুন বিদেশি ব্যাটিং কোচও খুঁজছে। তেমনটা হলে সালাউদ্দিন কি কাজ করবেন জাতীয় দলের সঙ্গে? দেখুন, আমি কোচ, আমাকে যদি আপনি বলেন যে কালকে সালাউদ্দিন তুমি যাও 13-এ যাই কোচিং করাও, আই ডোন্ট মাইন্ড। আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল টিমেরই শুধু। সো এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই, আমার কোনো কিছু সমস্যা নেই। এটা নিয়ে আমি চিন্তিতও না। আর কেউ আসলে, কেউ আসে যে যদি টিমের জন্য যদি ভালো হয়, দেখুন, এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না, ঠিক আছে? এটা হচ্ছে যে যদি ভালো না করি এখানে সমালোচনা হবে, এটা আমাকে স্বাভাবিক মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহাবা দেবে। বাট আমি কি টিমের জন্য আমার 100% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়। নাহিয়ান বিন জাসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা।